জয় গুরু, জয় শ্রীকৃষ্ণ। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রচণ্ড ঠান্ডা পড়ছে, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। তো এর আগে অকাল মৃত্যুর কারণ নিয়ে আলোচনা করেছি। তা আজকে অকাল মৃত্যু থেকে কিভাবে বাঁচা যায় তার উপায় নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করি। তো অকাল মৃত্যু অর্থাৎ খুব অল্প বয়সে মারা যায় যারা, তো আমাদের কি করতে হবে? অকাল মৃত্যুর হাত থেকে বাঁচতে গেলে সবসময় সৎ পথে চলতে হবে। সৎ পথে চলতে হবে, মানুষের সঙ্গে সদ্ভাব রাখতে হবে, চেষ্টা করতে হবে যাতে কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার না হয়। তারপরে নাম করতে হবে, ভগবানের নাম করতে হবে, কারণ ঈশ্বরই কিন্তু আমাদের সমস্ত কিছু থেকে একমাত্র বাঁচাতে পারে, আর কেউ না। প্রহ্লাদকে তার বাবা হিরণ্যকশিপুর অনেকবার মারার চেষ্টা করেছে, কিন্তু মারতে পারেনি। কেন? কারণ প্রহ্লাদ হরিভক্ত ছিল, সবসময় নাম করত, সেই জন্যে তার কাছে মৃত্যু আসতে পারেনি। তো সেই জন্যে আমাদের নাম করা উচিত, আর সৎসঙ্গ করতে হবে, গীতা পাঠ করতে হবে। গীতা পাঠ খুবই ভালো, বাড়িতে গীতা পাঠ করতে হবে, না হলেও একটি করে শ্লোক অনুবাদ সমেত পাঠ করতে হবে, তাহলেও খুব ভালো হয়। ভগবান এতে খুব সন্তুষ্ট হয়। গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। তাই এই অকাল মৃত্যুর হাত থেকে বাঁচার একমাত্র উপায় হলো আমাদের ঈশ্বরের শরণাপন্ন হওয়া। সংসার করার সাথে সাথে ঈশ্বরকে ডাকা, ঈশ্বরের ভজনা করা, তার নাম গান করা, কীর্তন শ্রবণ করা, সৎসঙ্গ করা, এগুলোই আমাদের একমাত্র উপায়। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু, জয় শ্রীকৃষ্ণ।